হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্ট এই চ্যাপ্টারটা ট্রিগোনোমেট্রির যে চ্যাপ্টারটা আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলসের পরে আছে সেই চ্যাপ্টারটা আমরা আজকে শিখব। ঠিক আছে, দেখো সামস অ্যান্ড প্রোডাক্টস মানে বুঝতে পারছো, সামস মানে অ্যাডিশনস অ্যান্ড প্রোডাক্টস মানে মাল্টিপ্লিকেশনস। এই চ্যাপ্টারে আমরা সাইন অ্যান্ড কোসাইন ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে তাদের অ্যাডিশন বা সাবট্রাকশন ফর্মে সাজাবো, আর যদি সামেশন বা মানে অ্যাডিশন বা সাবট্রাকশন ফর্মে থাকে তাহলে আমরা সেটাকে প্রোডাক্ট ফর্মে করব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা মূলত সেইভাবেই সেটাই শিখব। এবং এই চ্যাপ্টারটা তোমাদের 11-এ এবং প্রচুর জেইতে, ঠিক আছে, জেই এবং 11 বোর্ডসে, ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। ভালো করে শিখবো আজকে আমরা। বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। অ্যান্ড নেক্সট লেকচারে আমরা আরও 5টা ভেরি ইম্পর্টেন্ট সামস নিয়ে ডিসকাস করব। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে বুঝতে গেলে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে বুঝতে গেলে আমাদের টোটাল 8টা ফর্মুলা মেনলি মনে রাখতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মে যদি থাকে তাহলে কী হবে, 2sin c+d/2 ইন্টু cos c মাইনাস d/2। সাইন সি মাইনাস সাইন ডি এই ফর্মুলাটা ইউজ করতে গেলে হবে হচ্ছে 2cos c+d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2। cos c প্লাস cos d এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমাদের মানে ফর্মুলাটা ইউজ হলে আমাদের ফর্মুলাটা আসবে হচ্ছে 2cos c+d/2 ইন্টু cos c মাইনাস d/2। তারপর cos c মাইনাস cos d এই ফর্মে যদি থাকে তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করবো, 2sin c+d/2 ইন্টু সাইন d মাইনাস c/2। এই ফর্মুলাটা একটু এক্সেপশন ফর্মুলা, এই ফর্মুলাটা একটু মনে রাখবে। cos c মাইনাস cos d ফর্মুলাটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা গোল হয়। তো cos c মাইনাস cos d তো এই ফর্মে থাকলে আমরা 2sin c+d/2 ইন্টু সাইন d মাইনাস c/2 উল্টে যাবে, ইউজ করবো ফর্মুলাটা। তারপর 2sin a cos b এই আকারে থাকলে কি হবে, sin অফ a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। 2 cos a sin b এই আকারে থাকলে কি হবে, sin অফ a প্লাস বি মাইনাস অফ সাইন a মাইনাস বি। 2 cos a cos b এই আকারে থাকলে কি হবে, cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। 2 sin a sin b এই আকারে থাকলে কি হবে, cos অফ a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, এই টোটাল 8টা ফর্মুলা আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে গেলে এবং ফার্দার ট্রিগোনোমেট্রির পরের টপিকগুলোতেও প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট লাগবে। বিশেষ করে মাল্টিপল এবং সাব মাল্টিপলে তো এই ফর্মুলাগুলো ছাড়া আমরা অঙ্কগুলোতে ভেতরে সলভই করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা চলো একটা ছোট একটা অঙ্ক নিয়ে, বেসিক একটা অঙ্ক নিয়ে স্টার্ট করি। মনে করো আমার কাছে আছে cos থিটা মাইনাস cos 3θ। তাহলে এটা দেখো সাবট্রাকশন ফর্মে রয়েছে। তাহলে এটাকে কি করে আমরা প্রোডাক্ট ফর্মে করতে পারবো, যেটা এই চ্যাপ্টারে আমরা করি, প্রথমেই বললাম। তো cos c মাইনাস cos d, দেখো এই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। কোন ফর্মুলাটা, এই যে 4 নম্বর ফর্মুলাটা, cos c মাইনাস cos d। তাহলে ফর্মুলাটা কী হবে, 2sin c+d/2 ইন্টু সাইন d মাইনাস c/2। যেরকম ফর্মুলা ছিল সেইভাবেই বসালাম, আর কিছু না। এখানে c এর কাজ থিটা করছিল, d এর কাজ 3θ। তো সেখান থেকে 3θ প্লাস থিটা মানে কত, 4θ/2 মানে 2θ। আর 3θ মাইনাস থিটা মানে 2θ/2, 2 ক্যান্সেল হয়ে গেলে থিটা। ঠিক আছে, তাহলে 2 ইন্টু সাইন 2θ ইন্টু সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় আমি একটা জিনিস একটু বলি, মাঝে মধ্যে আমি স্টুডেন্টদের খেয়াল করি, বিশেষ করে 11 স্টুডেন্টরা এই ভুলটা করে যে এই ভেতরের ভেতরের কোনো ডিভিশন মানে ভেতরের কোনো নাম্বারের সঙ্গে তারা বাইরের অনেক সময় কেটে দেয়। ঠিক আছে, ক্যান্সেল করে। এই জিনিসটা কিন্তু টোটালটাই ভুল। এই জিনিসটা আমি অনেকের খাতায় দেখেছি। ঠিক আছে, আমার ব্যাচে খাতায় দেখেছি অনেকের। তো এই জিনিসটা কিন্তু খবরদার করবে না। ঠিক আছে, এটা হচ্ছে সাইনের ভেতরের অ্যাঙ্গেল, সেটা কখনোই বাইরের কোনো কোনো নাম্বারের সঙ্গে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হতে পারে না। ঠিক আছে, সেটা ভেতরেরই ক্যালকুলেশনের সঙ্গে হবে, ভেতরেরই কোনো ডিভিশনের সঙ্গে বা মাল্টিপ্লিকেশন ভেতরেরই হবে। মানে মনে করো এখানে থ্রি থিটা মানে 4θ। তো 4θ/2টা সাইনের ভেতরে আছে, অ্যাঙ্গেলের ফর্মে রয়েছে, ওর সঙ্গে কাটাকুটি হয় 2θ হবে। যদিও এটা খুব বেসিক জিনিস ছিল, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, কিন্তু তাও দু একজন ভুল করে আমি দেখেছি। তো তাদের জন্য আমি বলে দিলাম যে এই ভুলটা কিন্তু করবে না। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট একটু আস্তে আস্তে একটু অঙ্কটা মানে লেভেলটা একটু বাড়াচ্ছি আমরা, ঠিক আছে? ফার্স্টেই যদি আমি কঠিন অঙ্ক দিয়ে স্টার্ট করি তোমাদের ভালো লাগবে না, ওই জন্য দেখো নেক্সট অঙ্ক আমি 4sin20 ইন্টু sin35 ডিগ্রি। তাহলে এই আকারে থাকলে এটাকে কি করে, দেখো প্রোডাক্ট আকারে আছে, তাহলে আমরা এটাকে অ্যাডিশন বা সাবট্রাকশন ফর্মে সাজাবো। তাহলে দেখো এই ফোরকে আমরা 2 ইন্টু 2তে ভেঙে নিতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটা আলাদা ব্র্যাকেটে ইউজ করলাম। তাহলে 2 sin a sin b, 2 sin a sin bর ফর্মুলা কি বললাম? cos অফ a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে দেখো সেটাই ফর্মুলা ইউজ হলো। 35 মাইনাস 20 মানে 15, আর 35 প্লাস 20 মানে 55, ঠিক আছে? এবার চলে আসি পরের একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে। দেখো কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট sin 16 ডিগ্রি প্লাস cos 16 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1/√2 ইন্টু √3 ইন্টু cos 1 ডিগ্রি প্লাস sin 1 ডিগ্রি। তাহলে এটা এলএইচএস পার্ট এইটা, আরএইচএস পার্ট এইটা, এটা প্রুফ করতে হবে। আমি এলএইচএস থেকে স্টার্ট করছি। তাহলে এলএইচএসে দেখো sin 16 ডিগ্রি প্লাস cos 16 ডিগ্রি ছিল। তাহলে আমি কি করলাম, 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা বাইরে √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখো ভেতরের থেকে যদি 1/√2 কমন নাও, তাহলে 1/√2 ইন্টু √2 ক্যান্সেল হয়ে গেলে এটাই থাকছে। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা আমরা করতে পারি এবং করলাম। এবার এই 1/√2 cos 45 ডিগ্রি ভ্যালু, আর এই 1/√2কে আমরা sin 45 ডিগ্রি ভ্যালু বলছি। দেখো এখানে অনেকেই π/4 লিখতে চাইবে, বা অনেকেই হয়তো ভুল করে π/4 লিখবে। বেসিক্যালি π/4 আর 45 ডিগ্রি তো একই। π/4টা হচ্ছে রেডিয়ান ফর্ম আর 45 ডিগ্রিটা হচ্ছে ডিগ্রি ফর্ম। কিন্তু যেহেতু আমাদের অঙ্কে ডিগ্রিতে দিয়েছে না, অঙ্কে দেখো ডিগ্রিতে দিয়েছে এবং যেটা প্রুফ করতে দিচ্ছে সেটাও ডিগ্রিতে রয়েছে, সেই জন্য আমি আর π/4 লিখলাম না, ওটাকে মানে ডিগ্রি ফর্মেই লিখলাম। তাহলে cos 45 ডিগ্রি প্লাস সাইন ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি, তাহলে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি মানে সাইন অফ a প্লাস বি এর ফর্মুলা। তাহলে 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হবে? সাইন 61 ডিগ্রি, ঠিক আছে? আর 61 মানে কত? 60 প্লাস 1 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটাকে আমি আবার সাইন অফ a প্লাস বির ফর্মুলায় ভাঙলাম। সাইন অফ a প্লাস বির ফর্মুলা কি? আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, ঠিক আছে? যারা ফর্মুলাটা না জানো আমি সাইডে লিখে দিচ্ছি। সাইন অফ a প্লাস বি ইজ ইকালস টু সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, ঠিক আছে? তাহলে দেখো এখানে সাইন 60 মানে √3/2, এখানে cos 60 মানে হাফ। তাহলে টোটালটার থেকে আমরা 1/2 কমন নিচ্ছি, তাহলে √2/2 ইন্টু √3 cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি। আর 2 মানে কি? 2 মানে হচ্ছে √2 স্কোয়ার। তাহলে সেই √2 ক্যান্সেল হয়ে গেলে ভেতরে নিচে কি থাকবে? 1/√2 থাকবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে? √3 ইন্টু cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি। দেখো এটাই তো আরএইচএস প্রুফ করতে দিয়েছিল, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। নেক্সট অঙ্কতে আসছি আমরা। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, শো দ্যাট সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 60 ডিগ্রি সাইন 80 ডিগ্রি এটাকে 3/16 প্রুফ করতে দিয়েছে। তাহলে এলএইচএস বলে লিখলাম আমরা এলএইচএস পার্টটা। দেখো সাইন 60 ভ্যালু আমরা জানি √3/2, তাহলে এই √3/2টাকে একদম বাইরে নিয়ে গেলাম, নিয়ে সাইন 20টাকে আলাদা রেখে সাইন 40 আর সাইন 20টাকে সাইন 40 আর সাইন 80টাকে আমরা এক জায়গায় লিখলাম। যেহেতু মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশনে আমরা নিজেদের মতো অ্যারেঞ্জমেন্ট করতেই পারি। এটাকে একটা ব্র্যাকেট লিখলাম। তো এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা 2 দিয়ে এটাকে ডিভিশন করলাম। তাহলে কি হলো? √3/4 ইন্টু সাইন 20, আর এটা 2 সাইন এ সাইন বির ফর্মুলা। তো 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি পড়লাম আমরা এইমাত্র? cos অফ a মাইনাস বি মাইনাস অফ cos a প্লাস বি। তোমাদের যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটা পজ করে আগের ফর্মুলাগুলোকে একটা খাতায় লিখে নিয়ে তারপরে আমার ভিডিওটা লিখতে পারো, ঠিক আছে? তো তারপর দেখো cos অফ a মাইনাস বি মাইনাস অফ cos a প্লাস বি আমরা ইউজ করলাম। তাহলে cos 40 ডিগ্রি মাইনাস cos 120 ডিগ্রি, ঠিক আছে? এবার কি করছি, ব্র্যাকেট ওপেন করে সাইন 20কে এদের সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে সাইন 20 cos 40 সাইন 20 cos 120 ডিগ্রি। এবার প্রত্যেকটার সঙ্গে আমি 2 মাল্টিপ্লাই করছি। তাহলে 2 মাল্টিপ্লাই করলে এখানে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে মানে 2 দিয়ে ডিভিশন করব। তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য নিচে 2 দিয়ে, এখানে নিচে 2 দিয়ে আমরা ডিভিশন করলাম। তাহলে মানে নিচে 2 দিয়ে মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ওপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটাকে হাফ দিয়ে বাইরে অ্যাডজাস্ট করলাম। তাহলে হাফ দিয়ে বাইরে অ্যাডজাস্ট করা মানে নিজের ডিনোমিনেটর পার্টের সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করা।
ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8, তাহলে এটা কী হবে, টু সাইনে কস বির ফর্মুলা ইউজ হবে। তারও সেটা ইউজ করার আগে আমরা এখানে কস 120-র ভ্যালুটা বার করছি। কস 120 ভ্যালু হচ্ছে -1/2, তার এই টু ক্যান্সেল হয়ে গেল, এই টু ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস কত হলো, মাইনাসে মাইনাসে প্লাস সাইন 20, আর এখানে টু সাইনে কস বির ফর্মুলা অ্যাপ্লাই করলে সাইন অফ 60 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি পাচ্ছি। তো প্লাস সাইন 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল, তো সাইন 60 ডিগ্রি কত হবে, √3/2, বাইরে √3/8 মাল্টিপ্লাই আছে, তাহলে √3/2 ইন্টু √3/8 মানে 3/16। দেখো আমাদের প্রুফ চলে আসলো। আশা করি কোনো প্রবলেম নেই, খুবই সোজা অঙ্ক ছিল। আচ্ছা, এরপরের অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। সেটা হচ্ছে, দেখো আমাদের প্রুফ করতে দিয়েছে সাইন 7x মাইনাস সাইন 5x মাইনাস সাইন 3x মাইনাস সাইন x হোল ডিভাইডেড বাই কস 7x মাইনাস কস 5x প্লাস কস 3x মাইনাস কস x ইজ ইকালস টু tan 2x। তাহলে এলএইচএস পার্টটা লিখে নিলাম, ঠিক আছে। এলএইচএস পার্টটা লিখে সাইন 7x আর সাইন 3xটাকে এক জায়গায় করলাম, আর এইটাকে মানে সাইন 5x মাইনাস সাইন 5x আর সাইন এক্সটাকে এক জায়গায় করে তার থেকে মাইনাস কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। বোঝা গেল অ্যারেঞ্জমেন্টটা। নিচে কস 7x প্লাস কস 3xটাকে এক জায়গায় করলাম, আর মাইনাস কস 5x মাইনাস কস এক্সের থেকে মাইনাস কমন নিয়ে এটাকে এক জায়গায় লিখলাম। তাহলে উপরে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, ঠিক আছে, 2 cos c প্লাস d/2 ইন্টু সাইন সি মাইনাস d/2। এখানেও তাই সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, নিচে কস সি প্লাস কস ডির ফর্মুলা ইউজ হলো, এখানেও কস সি প্লাস কস ডির ফর্মুলা ইউজ হলো। ইউজ হওয়ার পর কাটাকুটি করে ক্যালকুলেশন করে দেখো 7x প্লাস 3x মানে 10x, 10x/2 মানে 5x, ঠিক আছে। 7x মাইনাস 3x মানে কত, 4x, 4x/2 সাইন 2x। তো এইভাবেই প্রত্যেকটা ক্যালকুলেশন করলাম আমরা। ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ যে ওপরের থেকে 2 সাইন 2x কমন যাচ্ছে, তাহলে 2 সাইন 2x কমন গেলে কী থাকবে, cos 5x মাইনাস cos 3x। নিচের থেকে cos 2x কমন যাচ্ছে, 2 cos 2x কমন যাচ্ছে নিচে, মানে ডিনোমিনেটর পার্টের থেকে। নিউমারেটর পার্ট থেকে আমরা 2 সাইন 2x কমন নিচ্ছি, আর ডিনোমিনেটর পার্টের থেকে 2 cos 2x কমন নিচ্ছি। তাহলে দেখো ওপরে নিচে দেখো, নিউমারেটর ডিনোমিনেটর দেখো cos 5x মাইনাস cos 3x দেখো সেম, তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই টোটাল ব্র্যাকেটটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে দেখো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে সাইন 2x বাই cos 2x থাকছে, দ্যাট মিনস tan 2x। এটাই তো প্রুফ করতে দিয়েছিল আমাদের, ঠিক আছে। নেক্সট প্রবলেমে আমরা চলে আসি চট করে। দেখো বলছে যে 4 সাইন a ইন্টু সাইন বি ইন্টু সাইন সি, এটাকে আমাদের এই ফর্মে সাজাতে বলছে, সাইন অফ a প্লাস বি মাইনাস সি প্লাস সাইন অফ বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন অফ সি প্লাস এ মাইনাস বি মাইনাস সাইন অফ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে এটাকে সাজাতে বলছে, ছিল এটাকে আমাকে এই ফর্মে অ্যারেঞ্জ করতে বলছে। তাহলে আমরা কি করব, আমাদের দেখো সামসেট প্রোডাক্টের কাজই তো তাই, প্রোডাক্ট ফর্মে থাকলে আমরা সেটাকে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন ফর্মে সাজাই, ঠিক আছে। তো আমাদের দেখো এলএইচএস পার্ট ছিল এইটা, তো আমরা 4টাকে ব্রেক করলাম 2 ইন্টু 2তে, মানে 2 সাইন, দেখো 2 ইন্টু 2 মানে 4, তো 2 সাইন এটাকে এক জায়গায় করলাম, আর 2 সাইন বি সাইন সিটাকে এক জায়গায় করলাম। অবশ্যই করতে পারি, এটা তো আর কিছু বলার নেই, এটা আশা করি বুঝতেই পারছো। তো আমাদের যেহেতু মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশনে আমরা নিজেদের মতো অ্যারেঞ্জমেন্ট করতেই পারি। আচ্ছা, 2 সাইন বি সাইন সি, এটা 2 সাইনে সাইন বির ফর্মুলা, তো অ্যাপ্লাই করছি কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি এই ফর্মে। তো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে, যে ফর্মুলাটা আমি প্রথমে দেখালাম 8টা ফর্মুলা, তো কস অফ বি মাইনাস সি মাইনাস অফ কস বি প্লাস সি। এবার এই ব্র্যাকেটটা ওপেন করলে 2 সাইনে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, দেখো 2 সাইনে কস বির ফর্মুলা আবার ইউজ করছি, 2 সাইনে কস বির ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা ইউজ করলে দেখো এটা পাচ্ছি এটা পাচ্ছি। এবার ব্র্যাকেট ওপেন করো, ব্র্যাকেট ওপেন করে কি পাচ্ছি, সাইন অফ এ প্লাস বি মাইনাস সি প্লাস সাইন অফ এ মাইনাস বি প্লাস সি মাইনাস সাইন অফ এ প্লাস বি প্লাস সি প্লাস সাইন অফ বি প্লাস সি মাইনাস এ। যা প্রুফ করতে দিয়েছে আরএইচএসে, সেই আরএইচএস পার্টটাই দেখো চলে এসেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা আরএইচএস প্রুভড লিখে দেবো, ঠিক আছে। বুঝতে পারছো, এখানে এই জায়গাটায় 2 সাইন এ কস বির ফর্মুলা, এখানেও 2 সাইন এ কস বির ফর্মুলা, ব্যাস কোনো প্রবলেম নেই। নেক্সট যে অঙ্কটা, এই অঙ্কটা অনেক স্যারের ফেভারিট অঙ্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। সেটা হচ্ছে দেখো, ইফ বি সাইন আলফা ইজ ইকালস টু এ সাইন অফ আলফা প্লাস 2 বিটা, ঠিক আছে, দেন শো দ্যাট বি প্লাস এ ইন্টু টেন বিটা ইজ ইকালস টু বি মাইনাস এ ইন্টু টেন আলফা প্লাস বিটা। তাহলে আমাদের গিভেন এই ইকুয়েশনটা দিয়েছে, তো আমরা কি করছি, বি বাই এটাকে আলাদা করছি।
আচ্ছা, বাদিকে যখন চলছে এগুলো কিন্তু অর দেবে, অর বা ইমপ্লাইজ, ঠিক আছে, দেবে। আমি দিইনি, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেবে অর, ঠিক আছে। তো বি বাই এ ইজ ইকালস টু, তাহলে আমরা বি বাই এটাকে আলাদা করলে সাইন আলফাটাকে ওপাশে শিফট করলে কত হবে, সাইন অফ আলফা প্লাস টু বিটা বাই সাইন আলফা, ঠিক আছে। এবার বোথ সাইডে আমরা কি করছি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও অ্যাপ্লাই করছি। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, যারা বেঙ্গলি ভার্সনে রয়েছে তাদের জন্য বলছি, উভয় পক্ষে আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তো বি প্লাস এ বি মাইনাস এ, আর সাইন অফ আলফা প্লাস টু বিটা প্লাস সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস টু বিটা মাইনাস সাইন আলফা, ঠিক আছে। তো সেটা ইউজ করলে দেখো কি হচ্ছে, তো সেটা ইউজ করলে দেখো আমাদের লেফট পার্টে বি প্লাস এ বাই বি মাইনাস এ আছে, ঠিক আছে। আর ডান দিকে মানে রাইট সাইডে দেখো এই জায়গাটায় সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ইউজ হবে, আর নিচে সাইন সি মাইনাস সাইন ডি, এখানে সি এর কাজ কী করছে এটা, ডি এর কাজ কী করছে আলফা, এখানেও সি এর কাজ করছে এইটা, ডি এর কাজ করছে আলফা, ঠিক আছে। তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কী জানি, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, আর সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো সেই ফর্মুলাটা আমরা ইউজ করছি, ঠিক আছে। তো ফর্মুলা ইউজ করলে কি হচ্ছে, আলফা প্লাস আলফা দেখো টু আলফা প্লাস টু বিটার থেকে টু কমন নিয়ে সেই টুটা নিচের টু এর সঙ্গে ক্যান্সেল হয়ে গেলে দেখো আলফা প্লাস বিটা, এখানেও তাই দেখো প্লাস আলফা মাইনাস আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, অপোজিট সাইন আছে, তাহলে টু বিটা বাই টু 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 ক্যান্সেল হয়ে গেলে কত হবে কস বিটা, নিচেও সেম ক্যালকুলেশন হয়েছে, আর এই টু আর এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে সাইন অফ আলফা প্লাস বিটা ইন্টু কস বিটা বাই কস অফ আলফা প্লাস বিটা ইন্টু সাইন বিটা। দ্যাট মিনস এইটাকে যদি একসঙ্গে করি কত হবে, টেন অফ আলফা প্লাস বিটা, আর কস বিটা বাই সাইন বিটা মানে হচ্ছে কট বিটা, কট বিটা মানে কি ওয়ান বাই টেন বিটা, তার মানে আমরা কি পাচ্ছি, আর এইচএস পার্টটা টেন অফ আলফা প্লাস বিটা বাই টেন বিটা। এবার ক্রস ক্রস করো, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, টেন বিটা ইন্টু বি প্লাস এ আর বি মাইনাস এ ইন্টু টেন অফ আলফা প্লাস বিটা, দেখো যেটা প্রুফ করতে দিয়েছে আমাদের সেটা আরামসে চলে এসছে। চলো নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক করা যাক, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো, ইফ a cos theta is equals to b cos theta plus 2 pi by 3 is equals to c cos theta plus 4 pi by 3, then show that ab plus